নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি মামনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল এএম ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন না, এটা বলবো একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। দেখতে থাকো রেসিপিটা লাস্ট পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বুঝতেই পারছো দেখে আমি এখন কি বানাতে যাচ্ছি। তো দেখো, পাস্তা বানাতে যাচ্ছি। অন্য সময় তো আমরা পেঁচানো যে পাস্তাগুলো হয় সেগুলো আমি আনি, আর এবার একটু নতুন টাইপের পাইপ পাস্তা নিয়ে এসেছি। তো সেটাই আজকে রান্না করব। তো একদমই সহজ পদ্ধতিতে আর ডিম ছাড়া একদম পুরো সুন্দর একটা রেসিপি, যেটা সহজেই বানাতে সবাই জানো। তবু আমি তোমাদের কাছে একটু শেয়ার করছি যে আমি কিভাবে রান্নাটা করছি, সেটাই তোমাদের কাছে দেখাবো। তো চলো স্কিপ না করে বন্ধুরা লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পাস্তাগুলোকে দেখেই তোমরা বুঝতে পারছো কীরকম ধরনের পাস্তা। এটা একটা পাইপ টাইপের দেখতে পাস্তাটা, নতুনত্ব। তোমরাও হয়তো চেনো। তো আমি এর আগে কোনো দিন আনিনি, তাই আমার কাছে এটা নতুনত্ব। তো চলো এবার রেসিপিটা তৈরি করা যাক। তো কড়াইতে দেখতেই পাচ্ছ তেল দিয়ে দিয়েছি। এইবার দেখো, গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো কেটেছি একদম ছোট ছোট ডুমো করে। তো এইবার প্রথম আমি পাস্তা বানাচ্ছি, যাতে আলুটা বুঝতে পারি। অন্য সময় পাস্তা করলে যেহেতু স্প্রিং পাস্তা বানাতাম, তো তাই জন্য আলুটাকে লম্বা করে কাটতাম। তো এইবার আমি এভাবেই আলুটাকে কেটে নিয়েছি। তো যেভাবেই আলু কেটে করো না কেন, পাস্তা কিন্তু ভালোই লাগে রান্না করলে। তো এইবার দেখো, আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমাদের একটা কথা বলছি, কাল না, 6 তারিখ আমার বার্থডে ছিল। তো সেই ভিডিওটা হঠাৎই মানে আমার সাথে এই ঘটনাটা ঘটে গেছিলো, যা আমি তোমাদের কাছে শেয়ার করেছি। সেটা হচ্ছে দিদিভাই আমাকে সারপ্রাইজ দিয়েছিল। তো সেটা ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি, তো সেটা শেয়ার করেছিলাম। আর অনেকেই উইশ করেছো আমাকে, তাই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা ভালোবাসো। আর ভালোবাসো বলেই তো আমার ভিডিওগুলো দেখো। তো চলো এইবার দেখো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর আরেকটা যেটা আমি বলতে যাচ্ছিলাম, তো আমার ভিডিওতে ঝিলিক দেবজিৎ ব্লগ যে আছে, সেই ঝিলিক জানতে চেয়েছিল দিদিভাইয়ের চ্যানেলটার নামটা কি। তো দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে দীপান্বিতা ইভান। তো এটা হচ্ছে দিদিভাইয়ের চ্যানেল। তো দিদিভাই এখন ভিডিও করছে না, মাঝে মাঝে শর্ট ভিডিওটাই করে। তো তাই তোমাদের কাছে আমি বলে দিলাম আর কি, জানালাম। তো দেখো, এবার লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কা খুব একটা বেশি দেবো না, যেহেতু দুষ্টু একদম মানে ঝাল খেতে পারে না। কিন্তু এখন তরকারিতে অল্প অল্প লঙ্কা দেওয়াতে দুষ্টু এখন একটুখানি ঝাল খাওয়া শিখেছে। তো অল্প মানে কেটে দিয়েছি একটা লঙ্কা, দেখো ছোট ছোট করে কেটেছি। আর একটা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের জন্য। তো চলো, একদম পুরো তরকারির মতনই রান্না হবে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই ভিডিওটা আমরা রাত্রিবেলাতে করেছি, তার কারণ রাত্রিবেলা পাস্তা করেছিলাম, তাই জন্য ভাবলাম তোমাদের কাছে শেয়ার করে দিই। তোমরাও দেখতে পারবে যে আমি কিভাবে পাস্তাটা রান্না করি। এখানে দেখো, আমি 2 পিস রসুন নিয়েছি, সেটাকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। আর ডিম ছাড়াই বানাচ্ছি, একদম সম্পূর্ণ ডিম ছাড়া। প্রথমে রান্না করছিলাম তখন ভাবছিলাম ডিম ছাড়া কেমন হবে পাস্তা। যখন পুরোটা রান্না হয়ে গেছিলো, তখন খেয়ে দেখলাম খারাপ তো লাগছেই না, আর খেতে সুন্দর লাগছে। ছোট 3 প্যাকেট টমেটো সস দিয়ে দিয়েছি, আর একটুখানি সয়া সস দিয়েছি। পাস্তা রান্না করতে গেলে সসের ভাগটা যতটা বেশি দেবে, ততটাই কিন্তু টেস্টটা বেশি পাবে। তো চলো
এবার পুরো রেসিপিটা তোমরা দেখে নাও। পাস্তা রান্না করব আর এই পাস্তা মশলাটা দেব না, এটা তো কখনোই হতে পারে না। তার কারণ আসল টেস্টটা তো এই মশলাতেই পাওয়া যায়। দেখো রেডি হয়ে গেছে আমার পাস্তা। কালারটা দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো তো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো খেতেও তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে খেতে কীরকম হবে। তো বেড়ে নিয়েছি সবার জন্য। এবার চলো আমরা খেয়ে নিই তাড়াতাড়ি, কারণ এইটা করতে করতে রাত হয়ে গেছে আর পেটে কিন্তু দেখেই চুচো দৌড়াচ্ছে। তো চলো এবার আমরা খেয়ে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, দুষ্টু এখন খাচ্ছে, দেখতে পাচ্ছ যে খেয়ে কতটা ভালো লাগছে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা।